ওয়েলকাম ফ্রেন্ড টু মাই চ্যানেল র্যালিশ ফুড। আমরা আবার আজকে এসে পড়েছি। আজকে একটা নতুন রেসিপি দেখাবো, কাঁচা কলার কোপ্তা কারি। এর মধ্যে একটু টুইস্ট এনেছি। কাঁচা কলার কোপ্তা আপনারা সবাই জানেন, একটু টুইস্ট এনেছি। এই গ্রেভিটা আমি হোয়াইট গ্রেভি দেখাবো। তাহলে চলুন দেখি কিভাবে করব কাঁচা কলার কোপ্তা কারি। তাহলে আমি এখন দেখাই কাঁচা কলার কোপ্তা কারি করতে। প্রথমে কাঁচা কলাটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা পুরো এরকম আসতো, মানে না মুখ কাটা না এদিকটা কাটা। কারণ কি, এটা আমাকে একদম ড্রাই বার করতে হবে, আদারওয়াইজ আমাকে এত মানে দিতে হবে, কর্নস্টার্চ দিতে হবে, যে খাওয়াটা ভালো হবে না। এর জন্য দেখুন কাঁচা কলাগুলোকে এভাবে সিদ্ধ করেছি। সাথে কিছু আলু আছে, যতটা লাগবে সেটা তো দেখাবোই। এগুলো সিদ্ধ আছে। এছাড়া এখানে রয়েছে দই, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা আর রসুন গ্রেট করা, চার মগজ, কাজু কিশমিশ কুচি, এখানে আছে গরম মশলা, এখানে আছে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা তরকার জন্য। আর এখানে আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার এনাস, এটা একটু গরম করে ভাজা আছে, এটা গুঁড়ো করে পরে দেওয়া হবে। এখানে আছে গ্রেভির জন্য পেঁয়াজ, আদা কুচি আর লঙ্কা কুচি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, ঘি, তেল, সিদ্ধ পেঁয়াজ। এটা হোয়াইট সসের জন্য বা হোয়াইট গ্রেভির জন্য লাগবে সিদ্ধ পেঁয়াজ। আর এখানে ধনিয়া পাতা কুচি, এখানে একটু হোয়াইট রোজ এসেন্স। ব্যাস এইটুকু আমার লাগছে একদম হোটেলের মতো একটা কোপ্তা কারি দেখানোর জন্য। তাহলে রান্নাটা দুটো পার্টে হবে, একটা হচ্ছে কোপ্তা হবে, তারপরে গ্রেভি হবে। আগে কোপ্তাটা দেখানো হচ্ছে, কাঁচা কলাটা ছাড়িয়ে। তাহলে কোপ্তার জন্য কাঁচা কলা আর আলু ছাড়ানো হয়ে গেছে। তিনটে কাঁচা কলার মধ্যে ছোট ছোট আলু বলে 4টে আলু নিয়েছি। এর মধ্যে এখন কি কি দেব? কুচি করা আদা, গ্রেটও নয় পেস্টও নয়, কুচি করা আদা দিয়ে দিলাম। কুচি করা পেঁয়াজ, যদি কেউ সম্পূর্ণ নিরামিষ করতে চান পেঁয়াজটা বাদ দেবেন। যদি কেউ এটা সম্পূর্ণ ভেজ হিসেবে রান্না করেন পেঁয়াজটা বাদ দেবেন। কুচি করা কাঁচা লঙ্কা, এর মধ্যে দেব নুন, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এটা এখন মাখা হবে। মাখার জন্য আমাকে কিছুটা কর্নস্টার্চ নিতে হবে। নিয়ে দেখি কিরকম টাইট হয়, তারপরে আবার দেখা যাবে। মাখাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ময়দার মতো মাখাটা হয়েছে। কাঁচা কলা, আলু আর এখানে কর্নস্টার্চ দেওয়া হয়েছে বলে এটা এত ভালো অ্যাবজর্ব করে নিয়েছে, যতটুকুই ওয়াটার জল ছিল আর কি। এটা হয়ে গেছে। এবার এটা কিভাবে কোপ্তা করব সেটা আমরা দেখাচ্ছি। তাহলে এখন আচ্ছা আমরা হোয়াইট গ্রেভিটা কিভাবে করব। এখানে পেঁয়াজ সিদ্ধ করা ছিল, একটা পেঁয়াজ, সিদ্ধ পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম, কাজু আর কিশমিশ যেটা আস্ত ছিল সেটা দিয়ে দিলাম, আর চার মগজ মানে মেলন সিড এটাও দিয়ে দিলাম। এখানে এটা ভালো একটা পেস্ট করার জন্য একটু জল দিলাম। এর মধ্যে অবশ্যই একটু নুন দিতে হবে, না হলে পরে একটা পেস্ট যেটা বেরোবে সেই পেস্টটা কিন্তু একটু টেস্টলেস হয়ে যাবে। এর জন্য এই কন্ডিশনে এর মধ্যেও একটু নুন দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে কিরকম গ্রেভি হয় দেখাবো। তাহলে দেখুন আমার হোয়াইট গ্রেভির জন্য ফার্স্ট যেটা নিয়েছিলাম সেই গ্রেভিটা এরকম ভাবে বাটাটা করে নিয়েছি। ঠিক আছে,
এরপরে এখন ড্রাই মশলাটা যে দেব সেটা এখন ছোট জারে দেব, যেটা আগে দেখিয়েছিলাম সব ড্রাই করে ভেজে রাখা ছিল, যার মধ্যে দারচিনি আছে, ছোট এলাচ আছে, জয়ত্রী আছে, জয়ফল আছে, বড় এলাচের টুকরো আছে, লং আছে, এগুলো সব দিয়ে দিলাম। এগুলো এখন পেস্ট করছি। তাহলে যেগুলো দিয়েছিলাম দেখুন সেগুলো ড্রাই করে নিয়েছি, এটা গ্রেভির উপরে দেওয়া হবে। ঠিক আছে, এখন চলুন কোপ্তাটা বানাই, তারপরে গ্রেভি। আচ্ছা, তাহলে এই যে গোলাগুলো করা হয়েছে একটু দেখা, যেটা কাঁচা কলাটা মাখা হয়েছিল এটা থেকে কিভাবে গোলাটা করা হয়েছে। যেরকম ময়দা থেকে লেচি করে লুচি পরোটা করা হয় এরকম বার করা হয়েছে। এই গোলাগুলোকে করে রাখা হয়েছিল, এই যে দেখুন। আচ্ছা, এবার দেখুন এটাকে কিভাবে কোপ্তা বানানো হবে। এই কোপ্তাগুলো এর মধ্যে রাখবো, তাই বলগুলোকে একটু এর মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। বল করা হলো, এটাকে যেরকম কচুরির মতো হয় সেরকম একটু বাটি মতো করে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আগেই বলেছিলাম যে একদম রেস্টুরেন্ট স্টাইল দেখাতে চাইছি, তো এই এটাকে একটু কর্নস্টার্চে ফেলে দেবো। এই কোপ্তার গোলটা খুব সুন্দর হতে হবে। প্রায় শেষ হয়ে এসছে কোপ্তাগুলো, দেখতেই পাচ্ছেন। এগুলো কর্নস্টার্চের মধ্যে দিয়ে এরকম ভাবে নাড়ু পাকানোর মতো পাকাচ্ছি, আর ভিতরে কাজু কিশমিশের পুর দিচ্ছি। এটা একটু খেতে আরো ক্লাস হবে। তাহলে কোপ্তা রেডি, দেখুন, মানে কাঁচা এখন ভাজবো। এই যে হয়ে গেছে, কি সুন্দর গোল গোল হয়েছে। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এখন এখানে ফার্স্টে সাদা তেল দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে ঘি, এক চামচ ঘি দিব। এবার খুব তেলটা একদম গরম হয়ে গেলে আমরা ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে নেব। মিডিয়ামে করে বড়াগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ছাড়া হচ্ছে। আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভাজতে হবে খুব হালকা হাতে। তাহলে দেখুন ভাজাটা প্রায় হয়ে আসছে। প্রায় এটা খুব হালকা হাতে এরকম এরকম একটু ঠেলা দিয়ে দিয়ে করতে হবে, যাতে একটু গোল গোল হয়ে যায়, যাতে সব দিকটাই সুন্দরভাবে ভাজা হয়। আঁচটা কিন্তু একদম মিডলকে তারও নিচে করা আছে, ফ্লেমটা একদমই কম আছে। লাস্ট তাহলে এটা আমরা দেখুন কি সুন্দর করে হচ্ছে কোপ্তাগুলো। সব কোপ্তাগুলো তাহলে আমার ভাজা হয়ে গেল। এবার আমি হোয়াইট গ্রেভিটা করব। আমি তাহলে এখন হোয়াইট সসটা মানে গ্রেভিটা কিভাবে বানাবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, যেটার মধ্যে আমি কোপ্তা ভেজেছিলাম ওই তেলটাই আমি রেখেছি, একটু কমিয়ে দিয়েছি। অনেকটা তেল ছিল, তেল সাদা তেল আর ঘি ছিল,
ওটা আমি কমিয়ে দিয়ে এই রকম কোয়ান্টিটি রেখেছি। এর মধ্যে আরেকটু ঘি দিচ্ছি। যারা একটু ঘিটি খেতে অপছন্দ করেন তারা এটা না দিলেও হবে। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফার্স্টে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পরে সাদা জিরে, তারপরে যে গরম মশলা রেখেছিলাম সেটা, হোয়াইট গ্রেভির জন্য আমি একটা সস করে রেখেছিলাম আগে, একটা পেস্ট, সরি বারবার সস বলছি, একটা পেস্ট করেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। জল দিন তো অল্প, হ্যাঁ মিক্সির কন্টেনারটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম। এইভাবে 2 মিনিট এখানে এটাকে ফ্রাই করবো। হোয়াইট পেস্টটা দিয়েছিলাম, এখন এটা প্রায় তেল থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন এখানে আমি দই দেবো, টক দই কিছুটা। আদা রসুন বাটা ছিল, দিয়ে দিলাম। আমি যখন ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছিলাম আমি দুটো জিনিস তখন দেখাইনি, ভুলে গেছিলাম, আমাকে এর জন্য মার্জনা করবেন। এখানে কসুরি মেথি দেওয়ার আছে, আমি কসুরি মেথি ইনগ্রেডিয়েন্টসে দেখাইনি, এখানে কসুরি মেথি দিলাম। এর মধ্যে এবার একটু জল দেব। ধনে জিরের গুঁড়ো, এই অবস্থায় চিনি দেব। আঁচটা একদম সিমে করা আছে। চিনি যে যেরকম খান সেরকম দেবেন, আমার কিছু বলার নেই। তবে হোয়াইট গ্রেভিতে চিনিটা একটু বেশি লাগে, তবে যারা পছন্দ করেন না তারা দেবেন না। এই জায়গাতে একবার টেস্ট করে দেখতে হবে নুন। আমার এখানে নুন লাগবে, নুন দিলাম। গ্রেভিটা বেশি ঠিক হয়ে যাচ্ছে, তো আরেকটু জল অ্যাড করতে হবে, কারণ এটা বসে যাবে, গ্রেভিটা বসে যাবে। আমি বারবার বলছি যে আমি ইনগ্রেডিয়েন্টস যখন দেখিয়েছিলাম দুটো জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম। একটা কসুরি মেথি যেটা আমি এখন দিয়েছি, আর একটা আমি দেব সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেব, ফ্রেশ ক্রিম
এটা দেখিয়ে দিলাম, এটা তখন আমি ভুলে গিয়েছিলাম। এবার আমি ক্রিমটা দিচ্ছি। এই অবস্থায় এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিলাম। এখন আমি যে গরম মশলাটা ড্রাই করে রেখেছিলাম সেই গরম মশলা এর উপরে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম আর হোয়াইট রোজ ওয়াটার জাস্ট 2 ড্রপ। দিয়ে দিলাম। এখন আমি এই গ্রেভিটা আমার যে ভেজে রাখা বলগুলো ছিল, কাঁচা কলার কোপ্তাগুলো, সেগুলোর উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে কাজু কিশমিশ একটু গ্রেভির মধ্যে এমনি দিয়ে দিলাম। লাস্ট হচ্ছে গার্নিশিং এর জন্য, এটা যদিও গার্নিশ করার কিছু নেই তবুও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা আগেই যেটা দিয়েছিলাম সেটা উপর থেকে একটু স্প্রিঙ্কল করে দিলাম। তাহলে যা বলেছিলাম কাঁচা কলার কোপ্তা কারি আমি হোয়াইট গ্রেভি দিয়ে এটা দেখিয়েছি। হোয়াইট গ্রেভি দিয়ে দেখুন কি সুন্দর লাগছে। আর এটা আমি রান্না করার পরপরেই এরকম ঢেকে রেখেছিলাম। এর কারণ হচ্ছে এই রান্নাটা করার পরপরই এটা ঢেকে কিছুক্ষণ এটাকে ছেড়ে দেবেন, এমনি অন্তত 1 ঘন্টা পর এটা সার্ভ করবেন। একদম গরম গরম সার্ভ করতে চাইলে পরে একটু মাইক্রোওয়েভে গরম করে দেবেন, কারণ কি এটা একটু কনডেন্স হতে হবে। কনডেন্স হলে পরে তবেই এটার যে ফ্লেভারটা সেটা কিন্তু আরো বেশি, যে অ্যারোমাটা আরো বেশি বেরোবে। তার জন্য এটাকে করার পরেই সঙ্গে সঙ্গে আমরা এরকম একটা লিড দিয়ে ঢেকে রেখে দেবো। তাহলে কাঁচা কলার কোপ্তা কারি দেখিয়ে দিয়েছি, যা দেখানোর ছিল। শুধু একটা রিমাইন্ডার কি, যে যদি সম্পূর্ণ ভেজ করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দেবেন। তাহলে আবার আসল কথায় আসি, আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। যে কোনো যদি মনে হয় যে এটা এরকম হলে ভালো হতো বা এটা ভালো হলো না, আপনাদের এই কমেন্টসটা আমাদেরকে আরো ইমপ্রোভাইজ করবে। তাহলে আজকের মতো শেষ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।